দেখি আমাদের যাদের মাথা ব্যথা হয় এটা মূলত আমাদের এইখানের যে মাংসপেশিগুলো থাকে এই মাংসপেশিগুলো আমাদের এই ব্রেনের যে স্ক্যাল সেইখানে গিয়ে অ্যাটাচমেন্ট আছে। যখন তোমার এই মাসলগুলো টাইট হয়ে যাবে তখন আলটিমেটলি তোমার প্রেশারটা পড়বে এইখানে সার্ভাইকাল 1-2 এইখানে। আলটিমেটলি এইখানে হাত না দিলে তোমার এই রোগটা কখনো যাবে না। এটা হলো আমরা মেকানিক্যাল কারেকশন বলি। তোমার এই যে আমি যে নিডেলটা করতেছি এখন, এটা কি হবে, তোমার মাসলটাকে রিল্যাক্স করে দিবে, তোমার ঘাড়টা ফ্রি হয়ে গেল। তোমার ঘাড়ে টান পড়েছিল, সে টানটা রিলিফ হয়ে গেল, তার মানে তুমি ফ্রি, তোমার মাথাটা ফ্রি। ব্রেন কি সমস্যা নিয়ে যেন আসছিল তুমি আমার কাছে? আমি আসছিলাম মাথা ব্যথা, মাথা ঘোরানো, মাথা ঝিনঝিন এবং আপনার চোখের কাছে কুয়াশা দেখা, চোখে ঝাপসা দেখা। এর আগে আমি অনেক নিউরোলজিস্ট, মাথার ডাক্তার, তারপরে এমনি হার্টের ডাক্তার অনেক দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কবিরাজও দেখাইছি। কবিরাজি লাইনে গেলাম, কবিরাজি লাইনে যে আমি অনেক টাকা ভাঙছি, প্রচুর টাকা ভাঙছি। এমনি এমনি কারো কাছে যাওয়ার পরে পানি পড়া বা হ্যাঁ পানি পড়া, তেল পড়া, ধারানি ওই যে বলে ওগুলা, গোসল ওগুলো দিছে, গামছা পুরো বাড়িতে ঘুরে ফেলছে, কিন্তু কোনো সমাধান পাইনি কোনো কেউ কাছে। মানে তুমি যে সমস্যাটা নিয়ে ভুগতেছিলা আলটিমেটলি ওটার কোনো রেজাল্টই আসতেছিল না। রেজাল্ট আসছে না। লাস্টে আমার মাথার ডাক্তার কাছে যাই, কিন্তু মাথার ডাক্তার শেষ দর পর্যন্ত আমার পাগল বানাই ফেললো। মানে যে বললো যে তুমি মানসিক রোগী হয়ে গেছো, তুমি মানসিক ডাক্তার, মানে সাইকিয়াট্রিক দেখাও বা সাইকোলজিস্ট দেখাও। তারও দেখাই, সে দেওয়ার পরে এমন ওষুধ দিছে, ওই ওষুধ খাওয়ার পরে আমার কানে সমস্যা হয়ে গেছে। কানে ঝিনঝিন ঝিনঝিন শব্দ হয় এখন, ওইটার সার্টিফিকেট আসার পরে আমার ওষুধে। এরপরে আমি ইএনটি ওষুধ, ইএনটি ডক্টর যে আছে, কান বিশেষজ্ঞ যারা আছে, নাক কান গলা, তাদেরও দেখাই। কিন্তু মূলত যে ঘাড়ের সমস্যা এটা আমি জানতাম না। এই ইদানিং পরে আমার মনে একটাই লাগলো যে সব কিছু চিকিৎসা করলাম, কিন্তু আমি এখনো থেরাপির ডক্টরের কাছে এখনো যাইনি। যে থেরাপি ডক্টরও তো হেরাও তো মাথা ব্যথার চিকিৎসা করে। তো পরে যে আপনার কাছে আসলাম, তো ওইখানে যাওয়ার পর ওইখানে ট্রিটমেন্ট করছি। তো আপনার কাছে আইসা এই যে আল্লাহর রহমতে উপকৃত হয়েছি। তোমাকে ওই দিন অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তোমার ঘাড়ের কিছু মাংসপেশিতে স্পাজম অবস্থায় আছে, যে কারণেই আমাদের মাথা ব্যথা হইতে পারে, চোখে ব্যথা হবে, আর আমাদের দৃষ্টিশক্তিতেও সমস্যা হয় এই ধরনের প্রবলেম থাকলে। তো আমরা ওইটার অ্যাসেসমেন্ট করে আমরা ড্রাই নিডলিং করে দিলাম একটা সেশন। আর ফিজিওথেরাপি তোমার চলতেছে আজকে কদিন, 4 দিন হবে মনে হয়, 3-4 দিন হবে, 3 দিন হবে। আর আজকে আমি আরেকটা সেশন করলাম, দ্বিতীয় সেশন চললো ড্রাই নিডলিংয়ের। তো এখন তোমার এই যে 3 বছরের ব্যথাটা, এটার মধ্যে থেকে তোমার মানসিক বা শারীরিকভাবে কতটুকু সুস্থ মনে হইতেছে? এখন 90%। মানে এই 2 দিনে তোমার কাছে 90% মনে হইতেছে? 90% মনে হইতেছে। যে চিকিৎসাটা, এই চিকিৎসা আমি এখন তোর কেউ কাছে পাইনি। আচ্ছা। যেটা সত্য কথা, আপনি যে চিকিৎসা দিয়েছেন, মানে যেভাবে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট আমি এখন তোর কেউ কাছে পাইনি। মানে আপনার এই কথা, আপনার চিকিৎসা সবকিছু আমার কাছে ভালো লাগছে। তারপরে আসলাম, এই 3 দিন ধরে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন মাথা ব্যথা কমে গেছে, আছে মাথা ব্যথা আছে 5% আছে এখন। মাথা ঘোরানো কম, একদম কম। সামরিক ক্ষেত্রে কিছু সময় বসলে হয়তো বা। আর পা ফেলতে যে প্রবলেমটা, মনে হইতো যে উঁচু জায়গায় পা ফেলতেছি বা নিচু, ওইটাও তো অনেকটাই ভালো। ওইটাও ব্যালেন্স ঠিক আছে এখন বর্তমানে, তো ভালো আছে।